ল্যাঙ্গুয়েজ চাইনিজ ইংলিশ, আমি ইংলিশে দিয়ে ঢুকবো। দেন এন্টার সিস্টেমে যাওয়ার পরে দেন আমাকে ম্যানুয়ালি ইন্টারফেসে যেতে হবে। ম্যানুয়াল ইন্টারফেসে যাওয়ার পরে দেন আমাকে স্লাইড স্পিড এবং স্পাইন্ডাল স্পিড সেট আপ করতে হবে। সেক্ষেত্রে আমি মেশিনটাকে রিসেট দিব, রিসেট দিয়ে পজিশন মতো নিয়ে যাব। মেশিনটা একটু দূর থেকে ধরবেন যাতে বুঝতে পারে রিসেটটা দিচ্ছি। দেন রিসেট কমপ্লিট, এখানে রিসেট কমপ্লিট শো করবে। দেন আমি যদি আবার রিসেট দিই, ওয়েট ফর রিসেট দেখাবে। দেন রিসেট কমপ্লিট হওয়ার পরে রিসেট কমপ্লিট দেখাবে, রিসেট কমপ্লিট। দেন আমাকে ফিট পজিশন যেতে হবে। ফিট পজিশন হলো মেশিনটা কাটিং কোথা থেকে শুরু হবে সেটা পজিশন। সেক্ষেত্রে আমি জগে দিয়ে নাইফটাকে সামনে নিয়ে আসবো। এই পজিশন থেকে স্টার্ট শুরু হবে। দেখেন আমি এখানে সেভ করব। এখানে দেওয়া আছে 84, এখানে 84 যেটা আমি সামনে নিয়ে আসছি। দেন এখানে সেভ করলে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে রাখাবো 84, এখানে চলে আসবে। দেন রিটার্নে যাওয়ার পরে আমি আবার রিসেট চাপ দেবো। দেন এটা ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পরে আমি আবার ফিডিং লিমিট সেটিংয়ে চাপ দেব, যেটা আমার কোন পয়েন্টে এসে কাটবে। সেক্ষেত্রে আমাকে আবার জগে চাপ দিয়ে ম্যাচটাকে মতো সেট করতে হবে। ওকে 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 দেন এটাকে বলে কাটিং পজিশন। কাটিং পয়েন্ট এই পর্যন্ত কাটবে। দেন এইখানে 164 mm, দেন এখানে সেভ করলে 164 mm চলে আসবে। সেভ 3 সেকেন্ড আবার হোল্ড করে রাখতে হবে। দেন রিটার্নে দিয়ে দেন আমাকে আবার রিসেট চলে যাব। মেশিন আবার পজিশনে চলে যাবে। ওকে, পজিশনে যাওয়ার পরে দেন ওয়েট ফর রিসেট, দেন রিসেট কমপ্লিট লেখা আসবে। যতক্ষণ না ওয়েট ফর রিসেট লেখা না যাবে ততক্ষণ রিসেট কমপ্লিট লেখা আসবে না। তো রিসেট কমপ্লিট আসছে। দেন আমার মেশিন এখন রিসেট। দেন আমাকে এই পেজ থেকে কোয়েট করতে হবে, এই পেজ থেকে চলে যেতে হবে। চলে যেয়ে দেন আমাকে অটোমেটিক ইন্টারফেসে যাব। অটোমেটিক ইন্টারফেসে যে এখানে লেন্থ সেট আপ করতে হবে। এখানে লেন্থ হলো 9 নাম্বারে কয়টা 9 নাম্বারের লেন্থে কয়টা কাটিং হবে এখানে সেট করা যাবে। 8 নাম্বার লেন্থে কয়টা কাটিং হবে সেট করা যাবে। এখানে টোটাল আমি 9টা লেন্থ আমি সেট করতে পারবো। দেন আমি এখানে ফার্স্ট লেন্থে আমি 25 mm, এখানে আমি 30 লেন্থ সেট আপ করলাম। সেট আপ করে এন্টার চাপ দিলাম। এখানে আমি কোয়ান্টিটি দিব 5 পিস বা 3 পিস। আমি 3 পিস দিলাম, দেওয়ার পর এন্টার চাপ দিলাম। দেন এটা কমপ্লিট। সেকেন্ড আমি এখানে দেব সেকেন্ড লেন্থ, এখানে দিলাম আমি 15 কোয়ান্টিটি সেট করলাম। এখানে আমি 2 পিস সেট করলাম। এন্টার দেওয়ার পরে দেন আমাকে রিসেট চাপ দেব। রিসেট ওয়েট ফর রিসেট লেখা আসবে। প্রিপেয়ারিং হচ্ছে মেশিন। নাও রিসেট কমপ্লিট। দেন আমি স্টার্ট আপ বাটনে স্টার্ট করব। নাও মেশিন এখন দেখেন মেশিন রানিং হচ্ছে। নাও মেশিন রান। দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটি দেওয়া আছে। আমার ফার্স্ট 3 পিস কাটিং হয়ে গেছে কমপ্লিট। এখন সেকেন্ড কাটিং হচ্ছে। 3 পিস কাটিং হওয়ার পর সার্ফিংয়ের, এটা শুনতে পাচ্ছেন সার্ফিংয়ের সাউন্ড, সার্ফিং হচ্ছে। দেন এখানে 2 পিস কাটিং হওয়ার পরে স্টপ হয়ে যাবে। ঠিক এই পজিশনে স্টপ হয়ে যাবে। আবার পজিশন ব্যাকে চলে আসবে। কমপ্লিট।
দেন এই পজিশনে আসা অটো স্টপ হয়ে গেল। এখন এখানে আমি 4 লেন সেট করছি, 2 পিস 15 mm সেট করছি, 3 পিস 30 mm সেট করছি। সেই অনুযায়ী কমপ্লিট হলে এখানে 0 0 জায়গায় 2 পিসের জায়গায় 2 আসবে, 3 পিসের জায়গায় 3 আসবে, দেন কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আবার রিটার্ন এটা হলো সার্ফিং অন, এটা যদি অন থাকে তাহলে আমার সার্ফিং হবে, আর যদি অফ থাকে সার্ফিং হবে না। এটা হলো ব্যাক টু অরিজিন। আমার এটা হচ্ছে ব্যাক টু অরিজিন হলো কাটিং হওয়ার পরে যেই জায়গা থেকে আমি স্টার্ট করছি সেই জায়গায় আবার চলে আসবে। আর যদি ব্যাক টু অরিজিন অফ থাকে, কাটিং হওয়ার পরে যেই জায়গায় কাটিং হয়ে যাবে সেই জায়গায় পিছনে যেয়ে অফ হয়ে যাবে। তো আমি ব্যাক টু অরিজিন সবসময় অফই থাকবে, কারণ একটা জিনিস আপনার যখন কাটিং হবে, কাটিং হওয়ার পরে জিনিসটা ওই পজিশনে স্টপ হবে। কারণ কাটিং হওয়ার পর যদি 3 পিস কাটার পর আবার সে ব্যাক টু অরিজিনে চলে আসে, তখন আবার প্রথম থেকে আমার পজিশনটা করতে হবে, সেই জন্য ব্যাক টু অরিজিন অফ থাকবে। যাই হোক, এখন আমি আপনাদের বোঝার জন্য ব্যাক টু অরিজিনটা অন করে রাখলাম। দেন এখন রিটার্নে যে এখানে প্যারামিটার যে অপশনগুলো আছে, এই প্যারামিটার অপশনগুলো এইভাবে থাকবে, এই পজিশনে এই মাপে থাকবে। এটা হলো প্যারামিটার সেটিং দেওয়া আছে। দেন কোয়াইটে যাব, বা এটা নেক্সট পেজ আরেকটা আছে, এই পজিশনটা এটাও থাকবে। জগ হাই স্পিড, জগ লো স্পিড, ব্যাক স্টার্ট শার্পিং টাইম 1 সেকেন্ড হবে। ওকে, দেন কোয়াইট, দেন যাওয়ার পর সিস্টেমে যাব। সিস্টেমে আপনাকে পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। ওকে, এন্টার, দেন গো। সিস্টেম প্যারামিটার এইভাবে থাকতে হবে। দেন কোয়াইট যাওয়ার পরে আবার আমি ম্যানুয়াল ইন্টারফেসে যাব। যাওয়ার পরে এখানে আমি এটা তো ফিডিং পজিশন আপনারা দেখলেন, ফিড লিমিটস সিটিং এটাও বুঝলেন। এইখানে যেটা আছে এক্স স্লো এক্স ফাস্ট, এক্স স্লো এক্স ফাস্টের কাজটা হলো আমি জগে চাপ দিলে দ্রুত মুভিং হবে, একটু পিছনে যান আমার, আপনার এক্স স্লো করলে এটা আবার স্লো চলে আসবে, অনেক স্লো। সেই জন্য আমাকে এক্স ফার্স্টে গিয়ে সবসময় মুভিং লেফট ফরওয়ার্ড করতে হবে। ওকে, দেন